গেল কয়েকদিনের তীব্র দাবদাহের কবল থেকে রেহাই পায়নি দেশের পোলট্রি খাত। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মরেছে মুরগি, আর সেই অজুহাতে বাজারে বেড়েছে মুরগির দাম। তবে দেশে যে হারে মুরগির উৎপাদন বৃদ্ধি পেয়েছে তাতে এই দাম বাড়ানো অযৌক্তিক বলে দাবি খাত সংশ্লিষ্টদের। এদিকে প্রাণী সম্পদ খাত আন্তর্জাতিক জলবায়ু ফান্ডের আওতায় এনে খামারিদের ক্ষতিপূরণের কথা বলছেন কৃষি অর্থনীতিবিদরা। ফয়জুল সিদ্দিকীর রিপোর্ট। এপ্রিলের শেষের দাবদাহে মড়ক ধরেছিল বাণিজ্যিক মুরগির খামারে। 2 সপ্তাহের টানা অসহ্যকর তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক প্রান্তিক খামারি। এই এক খবরেই বাজারে বেড়েছে ব্রয়লার মুরগি আর ডিমের দাম। গত মাসে আমরা 180 করে বা 190 করে কেজি কিনছি, কিন্তু এই মাসে এসে দেখতেছি যে আমরা 210 করে বা 220 করে কিনতেছি। মাল 5 গাড়ি এই বাজার মাল অটোমেটিক শর্ট থাকবে, পাইকারি আলাদা 10-20 টাকা কেজিতে বাড়তে নিবে। এই লালটা সাদাটা হালি প্রতি 5 টাকা বাড়ছে, আর ডজনে 15 টাকা করে বাড়ছে এই 2 দিন ধরে। পোল্ট্রি শিল্প সেন্ট্রাল কাউন্সিল বলছে, জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাব থেকে প্রান্তিক খামারগুলো রক্ষার কোনো সুযোগ ছিল না। তাই অধিক তাপ সহ্য করতে না পেরে কিছু খামারের মুরগি মারা পড়ে। যত কথাই বলি না কেন, ক্ষুদ্র খামারিদের পক্ষে একটা লেভেল পর্যন্ত মেনটেন করা সম্ভব, এরপর আর মেনটেন করা সম্ভব না। এই কারণে যখন কোনো প্ল্যানিং হয়, একটা ইন্ডাস্ট্রির জন্য যখন আপনি প্ল্যান করবেন, তখন ক্ষুদ্র খামারিদের লাভ ক্ষতির ব্যাপারে যখন চিন্তা করবেন, তখন ধরে নিতে হবে যে বছরে এরকম 2-3 বার তারা ক্ষতির সম্মুখীন হবে। এই মৃত্যুতে দুঃখজনকভাবে কিছু খামারি আর্থিক ক্ষতিতে পড়লেও বাজারে তার প্রভাব পড়ার কথা নয়, দাবি তার। নর্মাল অবস্থায় আপনার 5% এমনি মারা যেত, 4 থেকে 5%। সেখানে যদি আরও 5% বাড়ে, তাহলে এই ধরনের একটা বিষয় হয়েছে। এই কারণে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে কত মারা গেছে, বাট এই কারণে বিষয়টাকে হালকা করে দেখার সুযোগ নেই। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশের প্রাণী খাতের ক্ষতিকে আন্তর্জাতিক জলবায়ু ফান্ডে অন্তর্ভুক্তি করে দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাওয়া এখন সময়ের দাবি। এক্ষেত্রে জলবায়ু প্রভাব মোকাবেলার জন্য যেমনিভাবে অনেক বেশি গবেষণা করা দরকার, ঠিক তেমনিভাবে সম্প্রসারণ তৎপরতাকে এগিয়ে নেওয়া যাওয়া দরকার, এবং তার জন্য আলাদাভাবে বরাদ্দ থাকা দরকার এবং আলাদাভাবে নীতিমালা প্রণয়ন করা দরকার। ক্ষুদ্র ক্ষুদ্র সব মরা খামারের উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব। সংশ্লিষ্টরা বলছেন, দেশের গ্রামীণ অর্থনীতিকে টেকসই রাখতে হলে সরকারের উচিত এখনই আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে অর্থ এনে এসব ক্ষতিগ্রস্ত খামারের হাতে তুলে দেয়া। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ধামরাই, ঢাকা। দর্শক, এ নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর সাইফুল ইসলাম, কৃষি 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইব যে জলবায়ু পরিবর্তনের কারণে যে তীব্র দাবদাহের বিষয়টি ছিল, সেখানে আমরা দেখেছি যে খামারগুলোতে অসংখ্য মুরগি মারা গেছে, বাজারে মুরগির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, সেখানে বিক্রেতারা দাম বাড়িয়েছেন। এই সবগুলো বিষয় নিয়ে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? আসলে এটা তো প্রত্যাশিতই ছিল, সহজে অনুমেয় ছিল যে জলবায়ু আমাদের হিট স্ট্রেসের কারণে যে মুরগির মর্টালিটি হচ্ছে, প্রোডাকশন কমে যাচ্ছে, এর একটা বিরূপ প্রভাব বাজারে পড়বে। এটা আমরা বেশ কিছুদিন যাবতই আন্দাজ করছিলাম, সহজে অনুমান করতে পারছিলাম, এবং স্বভাবতই সেই রিফ্লেকশনটা বাজারে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা প্রান্তিক খামারিরা যেহেতু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো একটা বড় একটা সাপ্লাই আসে বাজারে প্রান্তিক খামারিদের কাছ থেকে, সেই জায়গাটায় দামের কিছুটা ওঠানামা এটা এক্সপেক্টেড। জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা আছে, এটা শুধুমাত্র হিট স্ট্রেসই না, শুধু গরমের সময়ে যে জলবায়ুর প্রভাব আমাদের পোলট্রির উপর পড়ছে সেটা কিন্তু না। ইভেন ঠান্ডার সময় যখন অতিরিক্ত শৈত্য প্রবাহ থাকে, ঠিক তাপ প্রবাহে গেলে যেরকম হিট স্ট্রোক হচ্ছে, হিট স্ট্রেস হচ্ছে, প্রোডাকশন কমে যাচ্ছে, শৈত্য প্রবাহের সময় কিন্তু আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে। আমাদের মুরগি এবং অন্যান্য যে আমাদের পোষা প্রাণীগুলো আছে, আমাদের ডোমেস্টিক অ্যানিমালস আছে, লাইভস্টক আছে, তাদের উপর জলবায়ুর বিরূপ প্রভাব পড়ছে। আমাদের একটু আগে অর্থনীতিবিদ যেরকম বলছিলেন, আমাদের এখন এইটা খুবই সময় উপযোগী একটা দাবি যে প্রাণী সম্পদ খাতকে জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় এনে এর জন্য গবেষণা সম্প্রসারণ করা, এর শিক্ষা ব্যবস্থা জোরদার করা, এবং কিভাবে জলবায়ু সহিষ্ণু, জলবায়ুর যে ক্ষতিকর প্রভাব, এটা সহিষ্ণু জাত উদ্ভাবন করা যায়, রোগ সহিষ্ণু জাত উৎপাদন করা যায়, উদ্ভাবন করা যায়, সেদিকে আমাদের এখন নজর দিতে হবে। পাশাপাশি ম্যানেজমেন্ট, হাউজিং এর কথা যদি আমরা বলি, জলবায়ুর প্রভাব মোকাবেলার জন্য হাউজিং এবং তার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কিভাবে ভালো করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা করার যথেষ্ট সুযোগ আছে। আমরা এখন দেখতে পাচ্ছি ইদানিং
খুব বেশি বিভিন্ন ধরনের রোগের প্রকোপটা বেড়ে যাচ্ছে অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা হলে। আমরা অতিরিক্ত গরমের সময় যেরকম দেখছি যে প্রোডাকশন কমে যাচ্ছে, মিটের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, এগের কোয়ালিটি কমে যাচ্ছে, মর্টালিটি হচ্ছে। ঠিক একইভাবে শীতের সময় কিন্তু এইসব বিষয়গুলো চলে আসে। অতএব তীব্র গরম কিংবা তীব্র শীত কোনোটাই কিন্তু আমাদের খামারিরা কোনোটার সাথেই যুদ্ধ করার জন্য প্রস্তুত না। সেই জায়গায় তাদেরকে প্রস্তুত করার বিষয়গুলোও আছে। আমরা কিছু কিছু রোগের ইন্ট্রোডাকশন দেখি, যেমন লার্জ এনিমেল আমরা যেটা দেখতে পাচ্ছি যে এলএসডির প্রকোপ হঠাৎ করে বেড়ে গেছে বিগত কয়েক বছরে, লাম্পি স্কিন ডিজিজ যেটা, এটাও কিন্তু জলবায়ু পরিবর্তনেরই কুফল আমাদের দেশের জন্য। কারণ এটা মশা মাছি দ্বারা এটা বাহিত হয়, এবং এই মশা মাছির প্রকোপ ইদানিং বেড়ে যাওয়ায় মানুষের যেমন এই ডেঙ্গু চিকুনগুনিয়া রোগ বেড়ে গেছে, ঠিক সেরকম লাম্পি স্কিন ডিজিজও লার্জ এনিমেলে বেড়ে গেছে। আবার পোলট্রিতেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু ডিজিজ যেগুলো মাইকোটক্সিসিস আছে, ছত্রাক ফাঙ্গাস জনিত যেসব রোগ আছে, কক্সিডিওসিস আছে, ব্যাকটেরিয়াল কিছু ডিজিজ, প্যারাসাইটিক কিছু ডিজিজ, এগুলোও কিন্তু রোগবালাইও কিন্তু জলবায়ু পরিবর্তনের সাথে খুব বেশি সঙ্গতিপূর্ণ বা সংশ্লিষ্ট আমি বলবো। অতএব এটা এখন সময় অনুযায়ী দাবি আমাদের অবশ্যই জলবায়ু ট্রাস্টের আন্ডারে বা ফান্ডিং এ আমাদের লাইভস্টক খাতকে নিয়ে আসা এবং জলবায়ুর যে ক্ষতিকর প্রভাব জলবায়ু পরিবর্তনের, তা মোকাবেলার জন্য আমাদের খামারিদের, আমাদের গবেষকদের, আমাদের উৎপাদনকারীদের এটাকে প্রশিক্ষিত করা এবং তাদেরকে এই যুদ্ধে, জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার যুদ্ধে জয়লাভ করার জন্য যোগ্য করে তোলা। এটা আসলে আমাদের খুবই একটা যৌক্তিক দাবি এই মুহূর্তে, এটা করা উচিত। ডক্টর সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে জানতে চাইবে যে গবেষণার মাধ্যমে সমস্যা থেকে উত্তরণের জন্য যে স্থায়ী সমাধানের কথা বলছেন, সেটি পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে যে এই মুহূর্তে এই বর্তমান সময়ে যে সমস্যাটা, সেটা তাৎক্ষণিক সমাধানে আপনার কাছে খামারিদের কাছ থেকে আপনি কি পরামর্শ দিবেন খামারিদেরকে? আমরা এইসব বিষয়ে সবসময় একই কথা বলি যে আমাদের যেভাবেই হোক, আমাদের পোলট্রিকে যদি বলি, এই মুহূর্তে পোলট্রিতে হিট স্ট্রোক বেশি হচ্ছে, লার্জ এনিমেলও হচ্ছে, যে একে কমফোর্ট জোনে রাখা, তাকে একটা ভালো আরামদায়ক পরিবেশে রাখা। আমরা যেমন গরম থাকলে ঠান্ডা খুঁজি, তাদেরকেও ঠান্ডায় রাখতে হবে, এটা আমরা বারবার বলছি। তাদের ঘরকে শীতল করতে হবে, তাদের ভেন্টিলেশনের ব্যবস্থা সুন্দর করতে হবে, পর্যাপ্ত করতে হবে। খাবারটা গরমের সময়, দিনের গরম অতিরিক্ত তাপ প্রবাহ যখন চলে, ওই সময়টা খাবার না দিয়ে খাবারটা দিতে হবে হচ্ছে দিনের শুরুতে অথবা শেষে। কারণ খাবার খাওয়ার ফলে যে মেটাবলিক হিট উৎপন্ন হয়, সেটা তার হিট স্ট্রেসের চান্স আরো বেশি বাড়িয়ে দেয়। এই জায়গাটা খামারিদের সচেতন হওয়া, প্রচুর পানির ব্যবস্থা রাখা, শীতল পানি। এখন পানি নর্মাল রাখলে এমনিতেই মানে স্বাভাবিক তাপমাত্রায় গরম হয়ে যায়, সেটা না রেখে 14-15 ডিগ্রি বা 20 ডিগ্রির নিচে পানির টেম্পারেচারটা রাখা, যাতে পানিটা খেলে তার হিটটা কমে যায়, গায়ের হিটটা কমে যায়। এই বিষয়গুলো নজরে রাখা। পাশাপাশি ঘরের মধ্যে পানির প্রবাহ বা মিস্ট কুয়াশার মতো করে পানি ছিটিয়ে দেয়া, চটের বস্তা, সালা এগুলো ভিজিয়ে ঝুলিয়ে দিলে, বাতাস ফ্যানের ব্যবস্থা করলে, তখন তাপমাত্রাটা কন্ট্রোল করা সম্ভব হয় এবং মুরগিগুলো কমফোর্ট জোনে থাকে। শুধু মুরগি না, আমি বলবো লার্জ এনিমেল যেগুলো আছে, আমাদের গরু, ছাগল, মহিষ, এদের জন্য এটা কমফোর্ট জোন হয়। এবং একই নিয়ম সবার জন্যই প্রযোজ্য হবে, যে গরম যাতে না লাগে, গরমটাকে মিনিমাইজ করার চেষ্টা করা। ডক্টর সাইফুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষি 24 সময় দেওয়ার জন্য। দর্শক, তীব্র দাবদাহে খামারিদের করণীয় বিষয়ে জানাচ্ছিলেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলাম।